আরে কি বলছি দেখো, আমারও মাথাটা গেছে দুবার, সকালবেলা একবার তত্ত্ব দিতে আর বিকালেই এখন কি যে বলে ফেলি না আমি। বর্দি একবার ওইদিকে এসো না আমার সঙ্গে। আমি একটু আসছি মিতুল। আসতে কোনো রকম সমস্যা হয়নি? এই যে চলে এসেছে। এই তো এসে গেছে। এই সুপ্রতীক ওদিকটা দেখ। হ্যাঁ ওই তোমরা কথা বলো কথা বলো। বাবা, এই যে গয়নায় মোড়া সোনার প্রতিমা গো। সত্যি মা বলে বলছি না, খুব সুন্দর লাগছে তোকে মা। এই গয়নাগুলো খুব ভালো মানিয়েছে তোকে, কারণ নজর যেন না লাগে। সত্যি মিতুল, আমাদের গুগলিকে আজ ভারী সুন্দর লাগছে। থাক থাক বাবা, থাক থাক। সত্যি কি সুন্দর মানিয়েছে দুটিকে। এইভাবেই সারাটা জীবন একসাথে সুন্দরভাবে কাটিয়ে দাও, বুঝেছো? আরে এসো এসো এসো, এই সবাই যখন এখানে রয়েছে তাহলে একটা বেশ জমজমাট একটা ফ্যামিলি ছবি হয়ে যাক। এই তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোকে 4টে প্যাকেট আনতে বললাম, তুই তো পুরো উবে গেলি। আমি ভদ্রলোকদের দাঁড় করিয়ে রাখলাম, তুই না করিস পড়াশুনো, না করিস ঘরের কাজ, তুই কি কোনো কাজে লাগবি না? আরে দাদা তো, আরে দাদাকে দেখে শেখ। বাইরের কথা বাদ দিলাম, ঘরেরও তো কোনো কাজ করিস না। হ্যাঁ, এখন থেকে যদি তুই ছোট দায়িত্বগুলো নিতে না পারিস, বড় দায়িত্ব কবে নিবি? তুমি থামবে? তখন থেকে ভেজর ভেজর করছে, মাথা গরম করে না। তোমার জ্ঞানের কথা না তোমার কাছে এই রাখো। আদর চল, গাড়ি ছাড়ছে। বলছি জানা, একবার দিদির সঙ্গে দেখা করে আয়। কোথায়? ও হ্যাঁ, দিদির সাথে যাচ্ছি। কি হয়েছে বলতো তোর? চল। আচ্ছা মা, দিদির দেহটা কেমন গো? তাই ওর কেন, কি হয়েছে? না মানে ওনার সঙ্গে আমার সেভাবে আলাপও হয়নি। কি হয়েছে বলতো? বাজে নেশা করে। মানে কি বলছিস কি তুই? আরে আমাদের বস্তিতে এরকম অনেক ছেলে আছে যারা বাজে নেশা করে, তাই ওদেরকে আমি খুব ভালো করে চিনি। ওই লোকটার না হাতটা কেমন কাঁপছিল আর শরীরটা অস্থির অস্থির করছিল। দেখো গিয়ে এখন কোথাও নেশা করছে। সঞ্জয়নার ভাই নেশা করে? যাকে চল, এখন গাড়ি ছেড়ে দেবে, আয়। এবারের মালটা হেভি ছিল ভাই। এটা কি তোর দাদার বিয়ের স্পেশাল নাকি? এখনো তো শেষ হয়নি, আরো হবে ভাই। আরো ভালো মাল আনবি ভাই? এই তো সবে শুরু। সবে তো একটা হাতের পালা বেঁচেছি, সাথেই এই। এবার দেখ না, আরো ভালো ভালো গয়না হাতাবো, ব্যাস। তারপর সেরা মাল নিয়ে আসবো, সেরা নেশা হবে এবার, সেরা নেশা। ইন্দ্র শোন না, আমি তাহলে বেরোচ্ছি, তুই মিতুল, অলকা, শিবাকে নিয়ে আয়। ঠিক আছে? ঠিক আছে, এই চল।
দাঁড়া, আমাকে যেটা বলেছিস সেটা আর কাউকে বলবি না, ঠিক আছে? কি বলছো মা? দিদিকেও বলবো না? আমি না বলছি তো শিবা। মা, দিদিকে এই কথাটা বলা দরকার। দিদিকে ওই লোকটার থেকে সাবধানে থাকতে হবে। এসব এসব নেশা করা ছেলেরা একদম ভালো হবে না। ওরা নেশার জন্য যা খুশি করতে পারে, চুরি ডাকাতি, এমনকি ওরা মানুষ পর্যন্ত খুন করতে পারে। কি বলছিস কি তুই এসব? দ্বিতীয়বার এই কথার মুখে আনবি না, বুঝেছিস? কিন্তু মা, দিদির যদি কোনো ক্ষতি হয়ে যায়? কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি থাকতে গুগলির কোনো ক্ষতি আমি হতে দেব না। তুই আমার উপরে একটু ভরসা রাখ। বলছি গাড়িটা স্টার্ট হচ্ছে না। এ বাবা, দাদা ভাই তুমি চলে এলে? গাড়িটা স্টার্ট হচ্ছে না, তোমরা ভেতরে থাকো, আমি দেখছি কি করা যায়। আমি তোমার সঙ্গে যাবো বাবা। হ্যাঁ চল। দিদি ভাই অল্প দাঁড়াতে চলে গেল, চলো আমরা ভেতরে ওয়েট করি। কি করবো এখানে দাঁড়িয়ে? চলো। এসো বৌদি, দেখো এই ফুলসজ্জার ঘরটা আমি সাজিয়েছি, খুব সুন্দর হয়েছে। সোহাগ মা, সারাদিন ধরে তো এই ভারী ভারী গয়নাগুলো পরে রয়েছো, তুমি বরং এগুলো এখন খুলে ফেলো, তাহলে একটু আরাম পাবে। আর এই চলো, ও সোহাগ এখন একটু ফ্রেশ হবে, আমরা একটু বাইরে যাই। কি ভারী ভারী গয়না, সারাদিন ধরে এগুলো পরে থাকা সম্ভব? আর বেশিক্ষণ পরে থাকলে তো আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে, আর পারছি না আমি। গয়নাগুলো এখন এখানে রেখে দিই, সঞ্চয় নিলে আবার সব গুছিয়ে রাখবো। কি বাকি গয়নাগুলো কোথায় গেল? এখানে তো আরো অনেক ভারী গয়না ছিল। ভালোই হলো বলো অলোকা, আর কিছুক্ষণ আমার মেয়েটাকে দেখতে পাবো। দিদি ভাই, গুগলি কিন্তু আমাদের আবার ঘুরে আসতে দেখে এবার চমকে যাবে। মা, সঞ্চয়ন কোথায়? তোমরা ভেতরে এসো। কি হলো? এরকম ভাবে গুগলি চিৎকার করলো কেন? চলো দিদি ভাই। ভালো করে মনে করো নাথ বউ, আলাদা কোথাও রাখুনি তো? না, আমি 5 মিনিট আগেই এখানে রেখেছিলাম, আমি এত তাড়াতাড়ি ভুলে যাব না, আমি সব এখানেই রেখেছিলাম। কিন্তু এখানেই বা তুমি রাখতে গেলে কেন? এত দামি দামি ভারী গয়না, সেগুলো কিভাবে খাটের ওপর রেখে যায়? কিন্তু সোহাগ, আমি তো তোমাকে আলমারির চাবিটা দিয়েই রাখলাম, তুমি একেবারেই গয়নাগুলো তুলে রাখতে পারতে। হ্যাঁ সেটাই, শুধু কি গা ভর্তি গয়না পড়লেই হয়? সেটাকে তো সুন্দর করে রাখতেও জানতে হয়। এই, তোর মতামত এখানে কেউ চেয়েছে? দেখতে পাচ্ছিস মেয়েটার ভয়ে মুখ শুকিয়ে গেছে, তারপর তুই এসব বলছিস? গয়নাগুলো তো আর এমনি এমনি উধাও হয়ে যায়নি, কেউ তো নিশ্চয়ই ঘরে এসেছিল। কি হয়েছে মা? এভাবে চিৎকার কেন করলি? তোমরা? আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, কিন্তু গুগলির কি হয়েছে? মিতুল মা, এখানে আমার সাথে কিছুই ভালো হচ্ছে না, সবকিছু শুধু খারাপ হচ্ছে। আমি এখানে গয়নাগুলো খুলে রেখে ফ্রেশ হতে গেছিলাম, এসে দেখছি ভারী গয়নাগুলোই নেই এখানে। কি নেই মানে? নেই মানে কেউ গয়নাগুলো সরিয়েছে গুগলি? তার মানে এই বাড়িতে উপস্থিত কেউ গয়নাগুলো চুরি করেছে? এইটুকু সময়ের মধ্যে তো আর ঘরে ঢুকে বাইরের কারোর পক্ষে কিছু করা সম্ভব নয়। ঠিক, বাইরের লোক কিছু করেনি, এই বাড়িতে উপস্থিত কেউই গয়নাগুলো সরিয়েছে। যারা নিমন্ত্রণ খেতে এসেছিল তাদের মধ্যে থেকে কাউকে সন্দেহ হয় আপনাদের? কিন্তু এই বাড়ি ভর্তি এত লোকের মাঝে কাকে সন্দেহ করব, আর কাকেই বা জিজ্ঞাসাবাদ করব?
আমি বলছিলাম যে এটার সাথে তো আমাদের বাড়ির সবার মান সম্মান জড়িয়ে আছে, তাই যদি বিষয়টাকে নিজেদের মধ্যেই রাখা যায় খুব ভালো হয়। এতে আপনাদের মান সম্মান যেমন জড়িয়ে আছে, তেমন আমাদেরও মান সম্মান জড়িয়ে আছে। আমাদের মেয়ের স্বপ্ন, বিশ্বাস সবকিছু জড়িয়ে আছে দাদা। এত সহজে হারিয়ে যেতে দিলে চলবে না। আর এটা তো কোনো বাচ্চাদের খেলনা হারানোর মতো ব্যাপার নয়। একসাথে এতগুলো ভারী সোনার গয়না চুরি হয়েছে, পুলিশকে তো এর মধ্যে ইনভলভড হতেই হতো। আর সেটা যখন আমার নিজের বাড়ির মেয়ের সাথে হয়েছে, আমি এর শেষ দেখেছি। হ্যাঁ ঠিক, যেই নিয়ে থাকুক চোরকে শাস্তি পেতেই হবে। আমার বৌমার গয়না চুরি করার মজা এবার আমি টের পাওয়াবো। দিদিভাই, আমি এক্ষুনি লোকাল থানায় ইনফর্ম করে আসছি। কি কাণ্ড ঘটালে বলো তো নাথবউ, একটু সাবধানে থাকতে হয় তো। আনন্দের দিনে আজকে বাড়িতে কি বিপদ ডেকে আনলে বলো তো। মাসিমা, দয়া করে আর ওকে কিছু বলবেন না। এমনিতেই আমার মেয়েটার ওপর দিয়ে অনেক বড় ঝড় যাচ্ছে, অনেক অঘটন ঘটছে ওর সাথে। ওর মাথার ঠিক ঠিকানা নেই এখন। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। না না মিতুল, এইভাবে বলো না। আমরাই বরং লজ্জিত। ঘটনাটা তো আমাদের বাড়ি থেকেই ঘটলো। আরে ওই বা কি করবে, একটা বাচ্চা মেয়ে, কোনোদিন এত গয়না সামলানো অভ্যেস নেই। আর তাছাড়া নতুন বাড়িতে এসেছে, ধাতস্থ হতেও তো একটু সময় দিতে হবে নাকি? আর এই বাড়ির লোকজনকে চিনতেও তো একটু সময় লাগবে। হ্যাঁ, আর ওর সাথে তো এখন ওর মিতুল মাও নেই, যে সারাক্ষণ দেখে দেখে ধরিয়ে ধরিয়ে ওকে সমস্ত কাজ করাবে। ভুল হয়ে গেছে। মিতুল, মা হিসেবে তুমি ওর সঙ্গে না থাকো, আমি তো আছি। আমি যেরকম স্ত্রী আচারের সব বিপদ থেকে ওকে বাঁচিয়েছি, এবারেও আমি লক্ষ্য রাখবো যাতে আর কোনো গয়না চুরি না হয়। মনোরমাদি, ওর এমনিতেই এখন মাথার ঠিক নেই তো, আর কোথায় রাখতে কোথায় রাখবে। এক কাজ করো, এই গয়নাগুলো বরং তুমি তোমার কাছে সুরক্ষিতভাবে রেখো, কেমন? আমার কাছে? হ্যাঁ। ও বাবা, ঠাকুর, এই যে দেখছি মেঘ না চাইতেই জল। হ্যাঁ দিদি, গুগলির বড় ভুলো মন। তুমি বাকি গয়নাগুলো তোমার কাছে সুরক্ষিতভাবে রেখো। ও কটা দিন একটু ধাতস্থ হয়ে নিক, তারপর না হয় ওই সব দেখবে। মিতুল, তুমি যখন এক মায়ের দায়িত্ব আর এক মায়ের হাতে তুলে দিলে, তখন কি আর মানা করা যায়? ওই গয়না আমি সুরক্ষিতভাবে লকারে রেখে দেব। দেখি এবারে কে হাত দেয়। বাকি সব গয়না গুগলির শাশুড়ির কাছে রাখতে দিয়ে কি দিদিভাই কাজটা ঠিক করলো? ফোন করছে, গাড়ি বোধহয় ঠিক হয়ে গেছে। আমরা তাহলে আসি। আমি গয়নাগুলো ব্যাগে রেখে আসি। চিন্তা করো না দিদিভাই, লোকাল থানায় ফোন করে আমি ইনফর্ম করে দিয়েছি। তদন্ত করে এই গয়না আমি খুঁজে বের করব। আজকে দিনে যারা গুগলিকে কাঁদিয়েছে, শাস্তি তাদেরকে আমি দেবই দিদিভাই। ব্যাপারটা শুধু গয়নার নয় অলোকা, ওরা তো আমার গুগলিরও একের পর এক ক্ষতি করার চেষ্টা করেছে। এরপরে তো আমার ভয় করছে ওরা আমার মেয়েটার প্রাণের পেছনে না পড়ে যায়। ভাই, আমি যখন আছি গুগলির কোনো ক্ষতি হবে না। যে বা যারা গুগলির এত বড় ক্ষতি করেছে, খুঁজে তাদেরকে আমি বের করবই দিদিভাই। ঝড় যত তাড়াতাড়ি বয়ে চলে যায় ততই ভালো। যাকে বলছি, নিচে ইন্দ্রবাবু অপেক্ষা করছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ এসো। আর শোনো না, এখন ইন্দ্রবাবুকে কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? এইটুকু ভরসা রাখো। ঠিক আছে। আমি বলছি, শোনো না দিদিভাই, তুমি একটু এগোও, আমি ওয়াশরুম হয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। আজকে ফুলসজ্জার দিনে এরকম গা খালি করে রাখলে চলে? চলো আমার ঘরে, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো, ঠিক আছে?
এসো সোহাগ মা, বসো। তুমি তো ভারী ভারী সোনার গয়না সামলাতে পারো না, তাই তোমার জন্য এই ফুলের গয়নাই ভালো। আর ফুলসজ্জার সময় খুলে গেলেও অসুবিধা নেই। এই তো কি মিষ্টি লাগছে, ফুলের মতো মেয়ে ফুলের সাজ পরে ফুলসজ্জায় যাবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। চলো। অদ্ভুত তো, গুগলির গায়ে সব ফুলের গয়না। এতগুলো গয়না দেওয়া হলো মেয়েটাকে, একটাও সোনার গয়না গায়ে নেই। সব নিয়ে রেখে দিল মনোরমাদি। মানলাম গুগলির হাত থেকে মিসপ্লেসড হয়েছে, কিন্তু তাই বলে ফুলের গয়না পরিয়ে ফুলসজ্জা। আর মনোরমাদিও যে বাকি সব গয়না নিজের কাছে রাখলো, ওগুলো সেফলি রাখতে পারবে তো? সব আমার হবে। এবার আমিও সোহাগের মতো গয়নায় সেজে উঠব, সব আমার হবে। রাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। তুই চমকে গেলে? এই সত্যি তো আজ অব্দি কেউ জানতো না, তীর্থ এভাবে জেনে গেল। আমার তো অস্বীকার করার জায়গাও নেই। এবারে কি করি? না, ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয় পেয়ে গেছি। কি হলো মা, কথা বন্ধ হয়ে গেল কেন? তুই ঘরে কি করছিস? যা নিজের ঘরে যা। হ্যাঁ, আমি নিজের ঘরেই যাই, কিন্তু তার আগে গয়না। কিসের গয়না? এই গয়নার উপর তোর কোনো অধিকার নেই। সে অধিকার তো তোমারও নেই। শোনো, আমাকে ঘাটাতে এসো না। তোমার এই আসল চেহারাটা সবার সামনে আনতে আমার 2 মিনিট লাগবে না। আমাকে ভয় দেখাচ্ছিস? নমুনাও দেখাতে পারি। বাবা, একদম চুপ করে থাকবি, শেষ করে দেব না হলে। মেরে ফেলবে? তুমি মারতে পারবে? আমি তোমার ছেলে না? তুমি আমায় মেরে ফেলার কথা বলছো? ভাবো ভাবো, ওই গয়নার ওপর তোমার লোভ কতটা ভাবো। শোনো, ফালতু আমার টাইম ওয়েস্ট করো না। হ্যাঁ, তাড়াতাড়ি একটা গয়না ছাড়ো তো এখান থেকে, ছাড়ো। সেই জন্যই তোরা তো শয়তানি, তাই না? এর ফল কিন্তু ভালো হবে না। তুমি তোমার ফলটা ভাবো আগে, তাহলেই হবে।
দাও একটা গয়না, ছাড়ো 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 মা, ছাড়ো ছাড়ো। 1 মিনিট দাঁড়ো, কি দিচ্ছ, কি দিচ্ছ তুমি? এই পাতলা সুতোর মতো এটা কি? কি ইয়ার কি হচ্ছে? আমি মুখ বন্ধ রাখবো, তার জন্য বেশি মাল লাগবে, বুঝতে পেরেছো? এই গয়নাটা ছাড়ো, এইটা মোটা। এই একদম শয়তানি করবি না, তাহলে কিন্তু তোকে আমি শেষ করে দেব। নিজের হাতটা নিজের কন্ট্রোলে রাখো, নইলে আমার হাতটাও কন্ট্রোলে থাকবে না। তুমি আমায় মেরে ফেলার কথা বললে না? হ্যাঁ, কিন্তু তুমিও খুব ভালো করে জানো আমি সেটা কাজেও করে দেখাতে পারি। তাই আমাকে চটিও না মা, আমি যা বলছি চুপচাপ শোনো। তোর মতো ছেলে জন্ম দেওয়ার আগে মরে গেল না কেন? ঠিক ঠিক ঠিক, সে তো তুমি এখন বলবেই মা, তোমার তো এখন গা জ্বলবে, তাই না? এখন তুমি এই কথা কাউকে বলতেও পারবে না, আমাকে আটকাতেও পারবে না, আবার পুরোটা নিজের কাছে রাখতেও পারবে না।